নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আর গণতন্ত্রের বৃহৎ উৎসব এই ভারতবর্ষের লোকসভা নির্বাচন শেষ হলো, রেজাল্ট ইতিমধ্যে চলে এসেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলাম এক্সিট পোল বিভিন্ন রকমভাবে করেছিল, তারা কিন্তু সেই এক্সিট পোল পুরো উল্টো হয়েছে। কেউ ভারতবর্ষের জনগণের যে মনের কথা সেটা কিন্তু উপলব্ধ করতে পারেনি। তো যাই হোক, জনতা জনার্দন, আর এই রায় মাথা পেতে নিতে হবে, নেওয়া উচিত, কারণ গণতন্ত্রের উপর বা জনগণের উপর আর কিছুই নেই। তো যাই হোক, রেজাল্ট বেরিয়ে গেছে। বিজেপি একাই 240-41 এরকম আসন পেয়েছে, আর এনডিএ এখনও পর্যন্ত সরকার গঠনের দিকে এগিয়ে আছে। আশা করি এনডিএই সরকার গড়বে, কিন্তু যে ইন্ডিয়া জোট, সেই জোটের কিন্তু অসম্ভব ভালো ফল হয়েছে বিভিন্ন স্টেটে। ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল কংগ্রেস এবং সারা দেশে ইউপিতে থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে ইউপির যে বিজেপির গড় বলা হতো, সেই গড় কিন্তু আর নেই বা অনেক ধস নেমেছে বিভিন্ন কারণে। এবং মহারাষ্ট্রের গোষ্ঠীকন্দল, শিবসেনার সঙ্গে সংঘাত, সিন্ডের ইত্যাদি কারণে সারা ভারতবর্ষে একটা যে ইসবার 400 পারের যে নারা লাগিয়েছিল বিজেপি, সেটা কিন্তু হয়নি। তার আগেই 300-র আগেই কিন্তু সেটা থেমে গেছে সেই রথ। তো যাই হোক, আশা করি পরবর্তী যে সরকার, সেই সরকারে আসুক না কেন, সাধারণ মানুষের জন্য বিভিন্ন যে জনমোহিনী কাজ সেগুলো করবে, আর সাধারণ মানুষকে অনেক রিলিফ দেবে বিভিন্ন কারণে। অবশ্যই দেশটাকেও দেখবে বা বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে। তো যাই হোক, সর্বোপরি জনতার যে আদেশ সেটা আমরা বুঝে গেছি বা চলে এসেছে। কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ন্যাশনাল চ্যানেলে দেখাচ্ছে, বা বিরোধীরা এমন তারা প্রচার করছে এমনভাবে যে মোদি নাকি হেরে গেছে। তা আমার আজকের যে বিষয়, সেটি কি মোদি কি সত্যিই হেরেছে? কারণ হচ্ছে বিজেপি আগে কিন্তু 240-41টা পেয়েছে, কিন্তু কংগ্রেসের 54 বা 55 ছিল, তার থেকে বেড়ে হচ্ছে 99, তারা 100 গণ্ডিও পেরোতে পারেনি। অবশ্যই বিজেপির সার্বিক ফল কিন্তু খুবই খারাপ হয়েছে। তবুও কিন্তু আমরা দেখেছি অতীতে ইউপিএ 1, ইউপিএ 2, তারা ইউনাইটেড প্রোগ্রেস অ্যালায়েন্স বা ইউপিএ বা এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, তারা কিন্তু সরকার গড়েছিল, ইউপিএ সরকার গড়েছিল। তখন কিন্তু এইরকমভাবে আমরা দেখিনি। কিন্তু আমি যে সেই থাম্বনেলের মূল যে উদ্দেশ্য বা মূল যে আলোচনার বিষয়, সেটা কি মোদি কি সত্যিই হারলেন? অবশ্যই তার ফল খারাপ হলো, কিন্তু এখনও কিন্তু সেই এনডিএ সরকার গড়বে, আর সেই এনডিএ সরকার গড়ার দিকেই কিন্তু এগোচ্ছে। আর এই যে 240-41টা সিট পেয়েছে, তার পিছনে কিন্তু মোদির কিছুটা হলেও কিন্তু অবশ্যই তার ক্যারিশমা আছে। বিজেপির এই খারাপ হওয়ার পিছনে কিন্তু অনেক কারণ আছে। অনেক কারণের মধ্যে কয়েকটা ছোট ছোট কারণ। ইউপিতে আমি খবর নিয়ে যা দেখলাম, ইউপিতে অন্তত কিছু না হলেও 40-42 বা 50 এরকম সিট হবে। দল বদলু যারা অন্য দল থেকে এসেছে ভোটের 2-1 মাস আগে, তাদেরকে কিন্তু টিকিট দিয়েছিল বিজেপি। এতে একটা কারণ। ওবিসিদের মধ্যে একটা বিজেপির বিরুদ্ধে একটা প্রচার করেছিল অখিলেশ যাদব, সেটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। রাম মন্দির অবশ্যই কোনো কাজে লাগেনি, কারণ বর্তমানে এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে সাধারণ মানুষ তারা ব্যক্তিগত জীবনে চাওয়া পাওয়াটা হচ্ছে মূল উপলব্ধ করে, যে আমি কী পেলাম, কোন সরকার আমাকে কী দিল, কোন সরকার পেট্রোল ডিজেলের দাম কমালো, গ্যাসের দাম কমালো, কোন সরকার আমাকে বিভিন্ন সরকারি সহায়তা সর্বসাকুল্যে অ্যাকাউন্টে ট্রান্সফার করলো, ইত্যাদি বিষয় সাধারণ মানুষ দেখে বা দেখেছে। এটা একটা ফ্যাক্ট হয়েছে, জাতিবাদী ফ্যাক্ট হয়েছে। আর যতই হিন্দুত্ববাদী কথা বলেছে নরেন্দ্র মোদী, সংখ্যালঘুরা কিন্তু এক হয়ে গিয়ে সেই ইন্ডিয়া জোটকে ভোট দিয়েছে প্রত্যেক রাজ্যের ক্ষেত্রেই।
আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। বিভিন্ন রাজ্যের নেতা বা যে অমিত শাহ, মোদি যতবার এসে বলেছেন যে উল্টো ঝুলিয়ে সিধা করব, ততবারই কিন্তু সংখ্যালঘুরা এক হয়ে গেছে বা তৃণমূল যে সরকার সংখ্যালঘুদের মধ্যে একটা ভয়ের সঞ্চার কিন্তু করতে পেরেছিল। বা বিভিন্ন জায়গায় প্রচার হয়েছিল যে 400 পার হলে হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে বা 400 পার হলে সংবিধান পাল্টে দেবে। এটা কিন্তু বিজেপির অভ্যন্তরে কিন্তু একটা মানুষ কানে কানে প্রচার করেছিল। তো তার ভয়ে বা সেই কারণে অনেকটা বিজেপির এই খারাপ ফল। তো যাই হোক, 400 পার হয়নি ঠিকই, কিন্তু এনডিএ সরকার গড়ার মতো পরিস্থিতিতে কিন্তু এখনও আছে। আর আমরা চাই বা অতীতের যে রাজনীতি আমরা দেখেছি, মিলিজুলি সরকার বা 15টা 10টা দল নিয়ে সেই সরকার চালানো কিন্তু খুবই মুশকিল। বা তাদের মধ্যে কিন্তু চাওয়া পাওয়া নিয়ে একটা রাজনীতি কিন্তু থাকেই। তাই সরকার অনেক সময় আমরা দেখেছি ভেঙেও গেছে। তাই অবশ্যই এই ভারতবর্ষের মতো যে একটা বৃহৎ দেশ, এই দেশের সরকার শক্তিশালী হওয়ারই কথা বা প্রয়োজন, সে যে পার্টির হোক না কেন। তা আমরা আশা করব আগামী যে সরকার হবে সেই সরকার অবশ্যই শক্তিশালী হবে। আর শক্তিশালী সরকার হলেই দেশের উন্নতি হবে এবং যে বাইরে যে দেশের সঙ্গে শত্রু মোকাবেলা করতে কিন্তু অনেক সুবিধা হবে। তাই অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার এই মতামত, এবং আপনাদের কোনো মতামত থাকলেও অবশ্যই জানাবেন। এই দেশের মোদি কি আদৌ হেরেছে, নাকি মোদি যে হেরেছে বলা হচ্ছে সেটা মিথ্যা, বা এই যে হারের কারণ সমস্তটাই কিন্তু আলোচনা করবেন। অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অবশ্যই ভালো থাকুন। নতুন আর এক ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের সামনে। ধন্যবাদ।